ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ শেষ। রেজাল্ট 4-1। বুঝতেই পারছেন ভারত কতটা ডমিনেন্স করেছে নিউজিল্যান্ডকে। কিন্তু চিন্তার বিষয় জাসপ্রীত বুমরাকে নিয়ে। নিশ্চিত হয়ে গেল সঞ্জু স্যামসন গেট আউট ফ্রম টি-20 ওয়ার্ল্ড কাপের প্লেইং 11-এ। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-20তে ব্যাট হাতে ঈশান কিষান এবং বল হাতে আর্শদীপ। বিশ্বকাপের আগে ওয়াকাত বোঝালো টিম ইন্ডিয়া কামব্যাক কি করে করতে হয়, আর সব থেকে জবরদস্ত কামব্যাক কি তা সবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঈশান কিষান। সে হচ্ছে এই টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার। ঈশান করলো 4 ম্যাচে 215 রান, আর এরই সঙ্গে নিশ্চিত হয়ে গেল অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষান করবে ওপেন, আর 4 নম্বর খেলবে তিলক বর্মা, কারণ তিনি ফিট হয়ে গেছেন। আর এই সব ঘটছে, তার মানে সঞ্জু স্যামসন প্লেইং 11 থেকে বাদ পড়লো। দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই, কারণ সে রানই করতে পারছিল না। আর আমি যেন দুঃখ না পাই তার জন্য ঝটপট করে দিন এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতি টি-20 সিরিজের শেষ ম্যাচেও জয় ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 46 রানের জয় পেল সূর্যকুমার যাদবেরা। টসে জিতে প্রথমে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর 271 রান 5 উইকেটের বিনিময়ে ভারত এই সুবিশাল স্কোরটি করে ফেলে। আর এরই মধ্যে দুর্দান্ত সেঞ্চুরি ঈশান কিষানের 43 বলে 103। লাজবাব ক্যাপ্টেন, তিনি করলেন 30 বলে 63। আর আমাদের কুম্ফু ভাই সে করলো 17 বলে 42। এই রানের জবাবে নিউজিল্যান্ড বাহিনী ব্যাট করতে শুরু করলো, আর 19 ওভার 4 বলে 225 রান করে অল আউট হয়ে যায় তারা। তাদের মধ্যে সব থেকে ভালো খেলেন ফিন অ্যালেন, তিনি করেন 38 বলে 80। আর আর্শদীপ সিং বল্লে বল্লে সে নিল 5টি উইকেট। কিন্তু জাসপ্রীত বুমরা যেভাবে উইকেট পাচ্ছেন না আর মার খেয়ে যাচ্ছেন, এটি কিন্তু বড্ডই চিন্তার। চলুন একবার দেখে নিই ভারতের কোন কোন বক্সে স্টিক হলো টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। কিপার কে হবে? হ্যাঁ, উত্তর হচ্ছে ঈশান কিষান। ক্যাপ্টেন কি ফর্মে ফিরলো? হ্যাঁ, সে হচ্ছে এই টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার। আর বোলিং কম্বিনেশন কি হতে চলেছে? আর্শদীপ সিং আর জাসপ্রীত বুমরা নিশ্চিত। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে ভারত কি এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ পাবে?